বল পায়ে এগিয়ে আসছেন আলফাজ, ডান পাশ থেকে কোনাকুনি শটে গোল। আর শুনতে পাওয়া যায় না চৌধুরী জাফরুল্লাহ শারাফাতদের মতো সেই দরাজ গলায়। বলছি জহুর আহমেদ স্টেডিয়াম থেকে। এই চিরচেনা কণ্ঠগুলো কালের আবর্তে প্রায় হারিয়েই যেতে বসেছে। তারপরও এখনও গ্রামে গঞ্জে শোনা যায় কিছু মানুষের কণ্ঠ আর পঙ্গপালের মতো মানুষের ভিড়। ঠিক তেমনি একটি আয়োজনের মুখোমুখি হয়েছিলাম হঠাৎ করেই শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম নাটোরে। এখানেই আয়োজন করা হয়েছিল জেলা প্রশাসক ফুল কাপ টুর্নামেন্ট, যার এক প্রান্তে লালপুর এবং অপর প্রান্তে বাগাতিপাড়া ফুটবল একাদশ। লালপুর এবং বাগাতিপাড়া ফুটবল একাদশের খেলাটি উপভোগ করার সৌভাগ্য হল। চমৎকার চমৎকার ফুটবলীয় নৈপুণ্য প্রদর্শিত হল। এছাড়াও স্টেডিয়ামের পাশের পার্কে ছোট্ট সোনামণিদের সাথে মা বাবাদের খেলাধুলা এক অপূর্ব দৃশ্যের অবতারণা। মনে হচ্ছিল যেন আবারও ফিরে গেছি বহু আগের সেই গ্রাম্য পরিবেশের সেই ভালো লাগার দিনগুলোতে, যেই সময়টাতে এখনকার ডিজিটাল মোবাইলের অমোঘ দূষণের বাইরে আমরা আমাদের দিনগুলো সাজাতাম গ্রামের খেলা, ফুটবল, ভলিবল, হাডুডু, গোল্লাছুট ইত্যাদি নানান রঙের বাহারি খেলাধুলার পসরা দিয়ে। কোথায় যেন হারিয়ে গেছে সেই ভালো লাগার দিনগুলি। যাই হোক, শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে আবারও সেই ভালো লাগার কিছু সময় পার করলাম আর ছোট্ট সোনামণিদের সাথে পার্কেই একটু খেলাধুলায় অংশগ্রহণ করতে পেরে বেশ ভালোই লাগছে। ওরা বেশ স্লাইডিং করছে, দোলনায় দোল খাচ্ছে, আর বাবারা তাকিয়ে তাকিয়ে দেখছে, সাথে একটু অংশগ্রহণ করছে, কেউ কেউ বা একটু অংশগ্রহণ করছে, বেশ ভালোই লাগছে। আর মায়েরা বসে বসে বাবা আর সন্তানদের এই কসরতগুলো দেখছে, বেশ মজার। এখানে বাবলের বাহার। আমিও হাত বাড়িয়ে একটু বাবল ছোঁয়ার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিয়ে অল অপশন অন করে দিয়ে পাশেই থাকবেন। আশা করি ভালো লাগার এবং ভালোবাসার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।